ঠিক 9টায় আমাদের অবরোধের কর্মসূচি শুরু করব। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে যারা এই অবরোধে অংশগ্রহণ করতে এসছেন তারা 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে আসুন আমাদের মাইকের দিকে। আমরা এখানে ঠিক 9টার সময় অবরোধ শুরু করব। একটি শোয়ের জন্য বাউরিয়া কটন শ্রমিকদের লক্ষাধিক টাকা আজকে আটকে তারা অনাহারে পড়ছেন। এই অবস্থায় আমরা আজকে রেল অবরোধ করতে বাধ্য হচ্ছি। 1 মাস ধরে আমরা মানুষের কাছে জানিয়েছি আমাদের কথা, আমাদের বক্তব্য। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমরা গত 1 মাস আগে চিঠি জানিয়েছি রেল অবরোধের কথা। মুখ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব। বাউরিয়া কটন 15 বছরের বন্ধ। বাউরিয়া কটনে প্রভিডেন্ট ফান্ডের সমস্যাটা নিয়ে রাজ্য সরকার এবং প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ শ্রমিকদের পিংপং বলের মতো খেলাচ্ছে। যখন কারখানা বন্ধ হয়েছিল 5000 শ্রমিক ছিল, 3500 শ্রমিক ওপর অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, বহু শ্রমিক মারা গেছেন, কিন্তু আজ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে 1 পয়সাও পাননি। আমরা সরকারি সব দপ্তরে কোনোজন সুরা হয়নি, আজকে আমরা রেলওয়ে করতে বাধ্য হয়েছি। দ্বিতীয়, কেন্দ্রীয় সরকার একটা অনুদান ছিল যেটা গত আগস্ট মাসে সার্কুলার এসেছিল, আজও পর্যন্ত সে 18 মাস অনুদান শ্রমিকরা পায়নি। তৃতীয়ত, অবিলম্বে কারখানা খোলা এবং মিলের মধ্যে দিয়ে যে মাল চুরি হচ্ছে সে চুরি বন্ধ করার দাবিতে আজকের বাউরিয়া কটন সংগ্রামী শ্রমিকের নেতৃত্বে আমরা এই রেল অবরোধে ডাক দিয়েছি। সকাল 9টায় হাজার হাজার শ্রমিক এই রেল অবরোধে সামিল হয়েছে। 1959 সালে আমি কাজে জয়েন করি এবং 35.5 বছর চাকরি করার পর 1995 সালে সকালে কাজে বেরোলাম। এবার দুপুরবেলা গিয়ে দেখি মিলে বিরাট একটা তালা বন্ধ, মিলে একটা তালা ঝোলানো রয়েছে। সেই দেখে আমি আর মিলে ঢুকতে পারলাম না। কোনো রকমের আলমারির চাবিটা অন্য লোক ভিতরে ছিল, তার মারফত বার করে নিই। সেই চাবি আমার কাছে এখনো বর্তমানে 6টা আলমারির চাবি আমার কাছেই রয়েছে। তারপরেতে মিলেতে সারদা বলে একটা কোম্পানি এলো, ভাঙুরের হাত থেকে তার হাতে চলে গেল। এবার আমাদের দুর্দিন নেমে এলো। আস্তে আস্তে মাঝে মাঝে 2 মাস 3 মাস করে মিল বন্ধ দিত, আবার একটা চুক্তি হয়ে চালানো হতো। এরকমভাবে বহুদিন এই বন্ধ চলার পর 1995 সালের 18ই মার্চ একবারে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপরে তো এই আমাদের এই মিলের যে সমস্ত ইউনিয়ন ছিল, মিল খোলার ব্যাপারে সব উদাসীন হয়ে গেল। তখন কারা কারা ছিল? আমরা ইউনিয়ন কারা কারা ছিল? ইউনিয়ন CITU, TUCC, INTUC, AITUC ইত্যাদি সব এমপ্লয়িজ ইউনিয়ন বা ওই ক্লার্কের ছিল। আমাদের সংগ্রামী ইউনিয়ন তখন সর্বদলমত নির্বিশেষে আমাদের এই সংগ্রামী শ্রমিক ইউনিয়ন দল গঠন করা হলো। আমরা সেই থেকে কত যে লড়াই করেছি। প্রথমে তো 1 লক্ষ লোকের সই করে তৎকালীন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ওনাকে দিলাম এবং তার পরবর্তীকালে বম্বে রোড অবরোধ করা হয়। তাতে প্রতিশ্রুতি দেয়, তখন পুলিশ মন্ত্রী হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য। উনি এসে বললেন 1 মাসের মধ্যে আমি এর একটু ব্যবস্থা করব, কিচ্ছু করলেন না। এবার আমাদের রেল অভিযান করা হলো, রেলেতে বললে আমি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করব। আজ দেখুন 15 বছর ড্যাং ডেঙিয়ে সে রাজত্ব করছে, একদিনের জন্য সে দিকে চেয়েও দেখে না। যে কটা কটন মিল পায় সবই বন্ধ। আমার এই বাউরিয়া অঞ্চলে ধরুন উলুবেড়িয়া মহকুমা, ঝুমঝুমি, অনন্তপুর, ফুলেশ্বর কটন, বাউরিয়া কটন, এবার গ্লাস্টার কেবল, প্রেমচাঁদ জুট মিল, কেন এ তো শ্মশান। বিভিন্ন
দাবি দাবা নিয়ে বা মিল খোলার দাবি নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করব দেখব এইভাবে দিনগুলো চালায়। এর মধ্যে দিয়ে কিছু কিছু মানুষ মারাও গেছে, কিছু মানুষের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেনি, তারাও মারা গেছে। আজকে তারা জরির একটা সামান্য কিছু পয়সার জায়গায় তারা একটা দেহকে খাটাচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে আমরা রিটায়ার হয়ে গেছি, বেশ কিছু হাজার শ্রমিক রিটায়ার হয়ে গেছে, তাদের যে সম্পূর্ণ পিএফের যে পয়সাটা আজও পর্যন্ত তারা পায়নি। এক, দুই হচ্ছে কেন্দ্র সরকারের যে অনুদান আজকে 1.5 বছর হয়ে গেল ডিক্লেয়ার করেছে, সেইটা নিয়েও কোনো ব্যবস্থা আজ পর্যন্ত সরকার নিচ্ছে না। বিভিন্ন জায়গায় অবস্থান করা হয়েছে, পিএফ দপ্তরে অবস্থান করা হয়েছে, আপনার অনশন ধর্মঘট হয়েছে, প্রায় 22-24 দিন অনশন করা হয়েছে। সেই সমস্ত জায়গা থেকে কোনো কিছু ব্যবস্থা আজও পর্যন্ত নেই। বিভিন্ন রকমের আমরা ময়দানে লড়াই বলুন, আইনি লড়াই বলুন, যে কোনো লড়াই বলুন, সমস্ত রকমই লড়াই বলুন। শেষমেশ আমাদের যখন দেখলাম আর কোনো কিছু হবে সেই জায়গা থেকে আমরা আজকে রেলে বাউরিয়া কটন খোলার লক্ষ্যে রেল অবরোধ চলছে, বিএফের টাকা আদায়ের লক্ষ্যে এই লড়াই চলছে। কেন্দ্রীয় সরকারের অনুদানের 18 মাসের টাকা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। রাজ্য সরকারকে দেওয়া হলো নোট, কিন্তু সে নিয়ে বলছে এটা কবে প্রভিডেন্ট ফান্ড কাটা হয়েছিল সেটা বলতে হবে। সেটা কে বলবে? সরকার জানে না, প্রভিডেন্ট ফান্ড অফিস জানে না, আমরা একটা সাধারণ কদিনের শ্রমিক আমরা কি করে বলবো? অবশেষে সেটা খুঁজে সবই দেওয়া হয়েছে, কোনো পুরনো সংস্থা থেকে সেইটা জেনে নিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের পয়সা আজ দেখুন 15 বছর মিল কারখানা বন্ধ হয়ে গেলে নাকি 6 মাসে পেমেন্ট দিয়ে দিতে হয় লোককে। আজ 15 বছরতে এই সরকার হপ্তা পড়ে আছে, একটা হপ্তা পড়ে আছে, উদাসীন হয়ে আছে, সে পয়সা করে কিছু দিলে নেই। কোনো উপায়ন্তর না দেখে বর্তমানে আজকে এই রেল অবরোধ করেছি। যেহেতু কেন করেছি, আমার একটা মনে আশা আছে, যেহেতু আমাদের রেলমন্ত্রী হয়েছেন আমাদের দেশেরই একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দুর্ঘটনা হয় সেখানে তো চলে যান, আমাদেরও এই দুর্ঘটনার জন্য যদি এসে কিছু আমাদের উপকার করেন তাহলে আমরা উপকৃত হই, এই আমি বলি। আমি কাজের ঢুকেছি আজ ধরুন কত সালে ওটা ঠিক মনে নেই, তবে 30 বছর চাকরি করেছি। 30 বছর চাকরি করার পর 95 থেকে বন্ধ হয়েছে, 95 সাল থেকে বন্ধ হয়েছে মোটামুটি। দেখুন আমরা এখন এই গতিবিধির মধ্যে আছি, ছেলেদের কাছ থেকে দূরে সরে গেছি, গ্রামবাসীর কাছ থেকে দূরে সরে গেছি, এখন বলতে গেলে আরও দূরে সরে দিচ্ছে। আমরা সকলেই ভেবেছিলাম 5000 শ্রমিক ভেবেছিলাম যে আমরা যাই করি না কেন যে আমাদের পিএফের টাকাটা নিশ্চয়ই পাবো, তা থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, যার জন্য আমরা রেলে এসে বসতে বাধ্য হয়ে যাই, যাতে সরকার জানুক, দেশের মানুষ জানুক, জনগণ জানুক। কিন্তু সরকার তো আমাদের উন্নয়ন দেওয়ার কথা, কিন্তু সেটা সই করেননি, পিএফের সেটা সই করছে না, যার জন্য আমরা পড়ে মার খাচ্ছি। 5000 শ্রমিক, আমি শুধু একা না, আরও অনেকে ভিক্ষায় নেমে গিয়েছে, কিন্তু আমার নাবলি হয় যা অবস্থা। হ্যাঁ, বাড়ির যা পরিস্থিতি, আমার বউ আজ হাসপাতালে, 4টে পয়সা নেই দেখবো, ছেলেরা বারণ করছে তোমায় যেতে হবে না, তুমি পয়সা দিতে পারছো, এইরকম উল্টো ভাষা, যার জন্য এখন বসে কাঁদছি। আমার আসার মতো ক্ষমতা নেই। বাধ্য হয়ে গেলে বার্তা পৌঁছতে চাইছি যে তোমরা শ্রমিকের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ করো, শিল্পায়ন, উন্নয়ন, কর্মসংস্থানের নামে লোককে গল্প দেওয়া বন্ধ করো। হাজার হাজার লোক অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, কারখানা বন্ধ থাকবে, শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে না, আর তোমরা গপ্প মারবে। এসব বন্ধ করো, কারখানা খোলো, প্রভিডেন্টের টাকা দাও, নইলে বন্ধ করে শ্রমিকরা গোটা রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলন করে তুলবে। এসডিও সাহেব লিখে দিয়েছেন, এ মিটিং উইল বি হেল্ড 190809 regarding the issue of PA and allied issues, Bauria cotton mill in a chamber of SDO, এটা লিখিত ভাবে উনি আমাদের দিয়েছেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।